আজ যার বিদায় হলো এই নক্ষত্র এবং বক্তা জগতের সুখ্যাতিমান ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। তিনি তার সুললিত কণ্ঠে তার যৌবন কাল থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত কোরআনুল কারীমের অতন্দ্র একজন প্রহরী ছিলেন এবং কোরআনুল কারীমের খেদমত করে আসছিলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। এই আয়াতে কারিমাটা সূরা ইউনূসের ৪৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ৪৯ নম্বর সূরা ইউনূসের আয়াতে কারিমা দিয়া জানা দিলেন, বান্দা লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, অর্থাৎ প্রত্যেকের হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সুতরাং কোন বান্দার মউত যখন চলে আসবে, মউত চলে আসার পরে এক সেকেন্ড সামনে নয়, এক মুহূর্ত পিছনে নয়, নির্দিষ্ট টাইমে বান্দার মরণ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তবে মাঘে রমাদানে মরণ হওয়া, মৃত্যু পাওয়াটা বিশাল সৌভাগ্যের বিষয়। আজকের তাজা খবর, টাটকা খবর, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মাহফিল জগতের এক উজ্জ্বল নক্ষত্রের আজ বিদায় হয়ে গেল। আজ যার বিদায় হলো এই নক্ষত্র এবং বক্তা জগতের সুখ্যাতিমান ব্যক্তিত্ব যিনি, তিনি হলেন মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। তিনি তার সুললিত কণ্ঠে তার যৌবন কাল থেকে নিয়ে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত কোরআনুল কারীমের অতন্দ্র একজন প্রহরী ছিলেন এবং কোরআনুল কারীমের খেদমত করে আসছিলেন। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আজকের এই দিনে মাঘে রমাদান মাসে মাগফিরাতের দিনে তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের পূর্বে তিনি কোন এক মাহফিলে বলেছিলেন এই আয়াতে কারিমাটা, এ দুনিয়ার মানুষেরা, মাঝে মাঝে আমি আমার মা বাবাকে স্বপ্নে দেখি, হয়তো আমিও আর দুনিয়ায় চিরদিন, অর্থাৎ বেশি দিন হয়তো দুনিয়াতে আমি আর থাকবো না, আমি হাবিবুর রহমানের মউত হয়ে যাবে। তোমাদের কানে কানে হয়তো বা এমন খবর একদিন চলে আসবে, তবে মারা যাওয়ার পরে তোমরা আমার জন্য কান্না করবা না, আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের জন্য মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী রহিমাহুল্লাহর কোরআনের খেদমতকে কবুল করে নেন এবং তার মাগফিরাতকে আল্লাহ তাবারক তাআলা যেন মাঘে রমাদানের ওসিলায় জান্নাতের বাগান বানায়া দেন। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবা, সকল মানুষকে কিন্তু একদিন দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউ থাকতে পারবেন না। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও দুনিয়ার জমিনে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাড়া দিয়ে তাকেও দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে। আল্লাহ পাক এ প্রসঙ্গে রেখে বলেন, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এই দুনিয়াতে পূর্বে যারা ছিল তারা সকলেই মৃত্যুবরণ করেছে, সুতরাং আপনাকেও মৃত্যুবরণ করে দুনিয়ার মায়া ছাড়তে হবে। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, এ মানুষেরা, তোমরা যদি বিশাল আকারের শক্তিশালী একটা দুর্গ তৈরি করো, এরপরে এই দুর্গের ভিতরে যদি তোমরা পলায়ন